আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক আর অর্জুন রবিবার সকালে প্রশাসনিক ভবনে একটি সর্বদলীয় বৈঠক করেন। এছাড়া নির্বাচনের জন্য বিভিন্ন বুথে যে সমস্ত ইভিএম মেশিন প্রেরণ করা হবে সেই মেশিনগুলি পরিদর্শন করেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে। এরপর তিনি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে একটি বৈঠক করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক আর অর্জুন রবিবার সকালে প্রশাসনিক ভবনে একটি সর্বদলীয় বৈঠক করেন। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে কথা বলেন। বৈঠকের পর কংগ্রেস নেতা অসীম দাস জানান, স্বচ্ছ নির্বাচন হওয়ার পক্ষে থাকবেন। দেখুন, ইলেকশন সংক্রান্ত মিটিং করতে গিয়ে এতদিন আমরা ডিএম সাহেবদেরকে পেয়েছিলাম। এই প্রথম এবছর ইলেকশনে আমরা 2 এসপিকে পেয়েছি। ইলেকশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনি বহরমপুর শহরে দেখবেন যে ইলেকশন যেই মাত্র ইলেকশন রুলস চালু হয়ে যায়, যে কোনো পার্টির যত ফ্ল্যাগ ফেস্টুন আছে সরিয়ে দেওয়া হয়। অনেকখানি সরেছে, কিন্তু এখনও যেটুকু আছে সরকার পক্ষের এই ফ্ল্যাগ ফেস্টুনগুলো পড়ে দিয়েছে। আমরা বললাম এই ব্যাপারে স্বচ্ছ থাকতে হবে। আরেকটা রিকোয়েস্ট করলাম বহরমপুর শহরে এবং গোটা জেলাময়, কোন এক পার্টি ক্ষমতার বলে অন্য পার্টির দেয়াল মুছে দিয়ে নিজেদের সিম্বল এঁকে দিচ্ছে। এটা অযথা প্যানিক ক্রিয়েট করবে। আজ হয়তো রেজিস্ট করছেন, একটা সময় রেজিস্ট করবে, কিন্তু তাতে পরিবেশ নষ্ট হবে। তাই আমি অপর দলকেও বললাম, যদি আমার দলের কর্মীরাও কোথাও কিছু করে থাকে আপনারা জানাবেন, আমি সেই কর্মীকে দাঁড় করিয়ে আপনাদের দেয়াল আমরা উদ্ধার করে দেবো। কিন্তু এটা এই বহরমপুর শহরে যে বিতর্কিত অবস্থায় করে যাচ্ছেন, এতে পারতপক্ষে পরিবেশ নষ্ট হবে, ফেয়ার অ্যান্ড স্মুথ ইলেকশনের বিপক্ষে যাবে। গত কয়েকদিন ধরে বহরমপুর শহরে বেশ কিছু জায়গায় ফোন করে থ্রেট করা হচ্ছে। আমরা যে ফোন করেছে এবং যাকে ফোন করেছে দুটো দিয়েই আমরা ইলেকশন কমিশনকে প্লাস ডিএম এবং এসপিকে জানিয়েছিলাম। আমাদের মাননীয় নতুন এসপি তিনি বললেন, আমি দায়িত্ব নিয়ে আজকের মধ্যে ব্যাপারটা সমাধান করছি। তৃণমূল কংগ্রেস নেতা সুবোধচন্দ্র দাস জানান, তিনি আশাবাদী সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন। ওরা মিটিংয়ে ওদের অনেক কিছু বক্তব্য রাখবে, মিথ্যেটাকে সত্যি বলে সত্যিটাকে মিথ্যে বলবে, এইভাবে তো প্রমাণ করা যাবে না। যেহেতু ওরা ভীত সন্ত্রস্ত, আগে থেকেই তারা নিজেদের যে দুর্বলতা এখন থেকে প্রকাশ করছে, আমরা হেরে যাবো বলেই কথাগুলো বলছে এরা। এখানে আমাদের কোনো বলার কিছু নাই। আমরা যাই নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দেবে, ডিএমএসপি অবজারভার যেভাবে নির্বাচনী নির্দেশ থাকবে সেই নির্দেশে আমার দল পূর্ণভাবে সহায়তা করবে এবং গাইডলাইন দেবে। এখানে কোনো রকম যে আমরা চাই নির্বাচনটা পিসফুলি হোক, সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, সমস্ত মানুষ যেন বুথে গিয়ে ভোট দিতে পারে। এটি আমাদের তৃণমূল কংগ্রেসের মূল উদ্দেশ্য। সুপ্রিম কোর্ট গিয়ে হাইকোর্টকে অর্ডার দিয়েছেন যে প্রতি জেলায় যে হাইকোর্টের যে প্রাক্তন বিচারপতি, আমাদের যেমন মুর্শিদাবাদ জেলা 22টা এসি আছে, 22টা এসিতে 22টা এক্স বিচারপতি তাদেরকে নিয়োগ করা যায়। অতি সত্বর যে সমস্ত ভোটারের নাম ওঠেনি, যাদেরকে এখনও নামগুলো উঠবে, নতুন করে আবার আবেদন করার জন্য ডেটটা এখনও হয়নি, জানাবে তাদেরকে দায়িত্ব হয়েছে। এই হচ্ছে মূল আজকে মিটিংয়ের উদ্দেশ্য। আর হচ্ছে যে নির্বাচনী বিধি যেভাবে ধরুন দেয়াল লেখা ও মিটিং করতে গেলে যে পারমিশন নেওয়া দরকার সেগুলো আমাদের নিতে হবে। এছাড়াও জেলাশাসক এদিন নির্বাচনের জন্য বিভিন্ন বুথে যে সমস্ত ইভিএম মেশিন প্রেরণ করা হবে সেই মেশিনগুলি পরিদর্শন করেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে। এরপর তিনি নির্বাচনকে কেন্দ্র করে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইন শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়ে তিনি জেলা পুলিশ সুপার, অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে একটি বৈঠক করেন। এছাড়া বিচারাধীন ভোটারদের নাম প্রকাশের আগে জেলাশাসক বার্তা দিয়েছেন, এটি সম্পূর্ণ জুডিশিয়াল পদ্ধতি, সাধারণ মানুষ যেন এই বিষয়ে অযথা কোনো আশঙ্কার মধ্যে না থাকেন। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়।
ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 089671588821।